আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে দুধ নিলাম, 2 কেজি দুধ নিলাম। এগুলো হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে আমি আজকে ফেনি রান্না করব। ফেনি তো এই দেখেন, বাজার থেকে কচি নারকেল নিয়ে আসলাম। তো আমার ছেলে নারকেলটা চুলে নিতেছে, তো এই নারকেল কুড়াইয়ে দিয়ে দিব। তো এখানে ছাবু নিলাম আমি 1 পা পরিমাণ। তো ছাবুটা বাড়িতে ডাইলে নিলাম। তো এখন ধুয়ে নিয়ে আসবো। তো ছাবু তো অনেক ময়লা থাকে। তো এই যে দেখেন, ছাবুটা আমি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে তারপর আমি দুধে দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখনও মিষ্টি দিই না, মিষ্টি দেওয়ার আগেই ছাবুটা ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে দেখেন, এখানে নারিকেল কোড়ায় নিলাম, কিশমিশ আর তেজপাতা তো একসাথে দিয়ে দিলাম দুধে। তো ছাবুটা আমি আগেই দিয়ে রাখছিলাম। তো ছাবুটা কিন্তু ফুটে আসছে। তো মিষ্টি দিলে কিন্তু ছাবুটা ফুটলো, নইলে। তো এই যে দেখেন, ছাবুটা কত সুন্দর ফুটে আসছে। তো এই যে দেখেন, আপনারা কে কোন নামে চিনেন? তো আমরা সবাই গ্রাম অঞ্চলের ভাষায় বলি যে ফেনি। তো অনেকজন আছে যে পায়েসও রান্না করে এইভাবে, কিন্তু সেটার সাথে আলো চাল দেয়, পোলাওর চাল দেয়। কিন্তু আমি চাল দিই নাই, শুধু সাবু দিয়ে আমি ফেনি রান্না করছি। দেখেন কত সুন্দর ফেনিটা হয়েছে। তো এটা একটু জুড়াইলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, অনেক অনেক ঘন হয়ে যাবে। তো যে দেখেন, ধন্যবাদ সবাই, ভালো লাগলে